হামের হটস্পটে পরিণত হয়েছে চাঁপাইনবাবগঞ্জ। প্রতিদিনই নতুন রোগী ভিড় করছে জেলা হাসপাতালে। অতিরিক্ত রোগীর চাপে হাম আইসোলেশন কর্নারের চিত্র বেহাল। গাদাগাদি করে চিকিৎসা নিতে গিয়ে বাড়ছে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা। ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি থাকছে ৫০০ থেকে ৭০০ রোগী, অথচ নেই প্রয়োজনীয় জনবল। অবকাঠামো থাকলেও নেই আইসিইউ সেবা। ৮৪ জন চিকিৎসকের বিপরীতে কর্মরত আছেন মাত্র ৪৩ জন। সিনিয়র কনসালটেন্ট বেশিরভাগই পদশূন্য। নেই প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক। গুরুতর রোগীদের পাঠানো হচ্ছে রাজশাহী মেডিকেলে। তীব্র গরমে জেনারেটর ও লিফট বিভ্রাটে বাড়ছে দুর্ভোগ। ঠিক মতন চিকিৎসা হয়েছে না, সময় সময় বিদ্যুৎ পালিয়েছে, বিদ্যুৎ থাকে না, রুগী আপনার গরমে ছটফট করছে। চিকিৎসা পাচ্ছি না, অক্সিজেন দিতে নিয়ে যাচ্ছি, বলছে পরে আসো, আবার যাচ্ছি, আবার বলছে পরে এসো। এখানে ট্রিটমেন্টটা ঠিকভাবে পাচ্ছে না। তারপরে মনে করেন যে এখানে হাসপাতালের রুগী হচ্ছে 100 জন, তার ভিতরে আবারও মনে করেন যে রুগীর আত্মীয় স্বজন আরও 200 জন, গড়ে 300 জন। এখন ওয়ার্ডের ভিতরে মনে করেন জায়গার সমস্যা। ডাক্তার আসলে ডাক্তারকে জিজ্ঞেস করতে পারেন না আমাদের কি বলছেন, উল্টাপাল্টা হচ্ছে। ওরা জিজ্ঞেস করলে ধমক দিয়ে কথা বলে, ভালোভাবে চিকিৎসা দিচ্ছে না বাচ্চাদেরকে। অনেক রোগী হয়তো একটা রাস্তায় যাতায়াত করতে মারা যায়। আইসিইউতে থাকলে কিন্তু আমাদের একটা তাৎক্ষণিক ঘনিষ্ঠের মধ্যে প্রাথমিক ট্রিটমেন্টটা পাওয়া যায় বা তার আমরা ব্যবস্থা নিতে পাওয়া যায়। নানা সীমাবদ্ধতার কথা স্বীকার করে রোগীদের সর্বোচ্চ স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করে যাওয়ার কথা জানান চিকিৎসকরা। আমরা ইচ্ছা করলে একটা ওয়ার্ডকে লক করতে পারি না। জরুরি গুরুত্বপূর্ণ একটা রোগী আসলে তো ভেঙে ফেলবে। তাহলে অল টাইম ওপেন, সব জায়গাতে রোগীর ফরওয়ার্ডিং করছে। এখান থেকে দেখবেন জিনিসপত্র গুরুত্বপূর্ণ কিন্তু হারিয়ে যাচ্ছে। একটা হচ্ছে নিরাপত্তা সংকট। এই যে শত শত মানুষ ঢুকছে, কী নিয়ে ঢুকছে, খাবার দাবার কোথায় ফেলছে। তো সামগ্রিকভাবে যদি বলা যায় কি যে এই যে নিরাপত্তা কর্মী না থাকার কারণে সামগ্রিক যে ভিতরের যে পরিবেশটা, সেটাও কিন্তু চিকিৎসার জন্য সুইটেবল পরিবেশ না। সংকট নিরসনে সংশ্লিষ্ট বিভাগ দ্রুত উদ্যোগ নেবে, এমনটাই বলছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। অর্ধেকের মতো জনবল দিয়ে আমাদেরকে চলতে হয়। একমাত্র নার্সিং স্টাফ হচ্ছে ২৫০ শয্যার, কিন্তু এই ২৫০ শয্যার নার্সিং স্টাফকেই কিন্তু ৭৫০ রোগীকে দেখতে হচ্ছে। অন্যান্য জনবল তো আসলে আমাদের যে পরিমাণ পদ আছে তার প্রায় 50%-এর কাছাকাছি হচ্ছে পদায়ন আছে, বাকি পদগুলো শূন্য। সুতরাং আমাদের এই বিদ্যমান শূন্য পদ যেমন খালি করতে হবে, আসলে অতিরিক্ত রোগীর কথা চিন্তা করে হয় নতুন পদ ক্রিয়েট করতে হবে, অথবা হচ্ছে আমাদের এখানে অ্যাটাচমেন্টে প্রয়োজনীয় জনবল দিতে হবে। স্বাস্থ্যসেবা মৌলিক অধিকার হলেও চাঁপাইনবাবগঞ্জের মানুষ পাচ্ছেন না কাঙ্ক্ষিত সেবা। দ্রুত সমাধানের দাবি স্থানীয়দের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।